থাম্বনেল দেখেই বুঝে গিয়েছেন যে আজকে আমি কি বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি। তো মূলত আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ফেসবুক মনিটাইজেশন ক্রাইটেরিয়া। তো ফেসবুকে মনিটাইজেশন পেতে হলে আপনাকে কি কি শর্ত পালন করতে হবে সেই জিনিসগুলো আপাতত আপনাদেরকে আমি জানাচ্ছি। তবে আপনাদেরকে আজকে মূলত ডিটেলস বলবো প্রথম থেকে শেষ অবধি, যা যা দরকার, যা যা আপনাদের জানা আছে। অনেকেই হয়তো জানেন, আবার অনেকেই জানেন না। যারা যারা জানেন তো জানেনই, আর যারা যারা জানেন না অবশ্যই ভিডিওটি দেখে যদি একটু উপকৃত হয়ে থাকেন আমাদের সাথেই থাকবেন। ভিডিওটি কোনোভাবে স্কিপ করে দেখবেন না, যদি স্কিপ করেন তাহলে অনেক কিছুই আপনাদের অজানা থেকে যাবে। তো এখন আমি আপনাদেরকে যে কথাটি বলবো সেটি হচ্ছে, ফেসবুকে মূলত আপনারা যদি ইনকাম করতে চান তাহলে আপনাদের যে যে শর্তটি মূলত লাগবে, মেইনলি যেটা লাগবে সেটা হচ্ছে যে আপনাদের প্রোফাইলটা মূলত চেঞ্জ করতে হবে। এখন কোন কোন উপায়ে ফেসবুক থেকে ইনকাম করা যায়? দুইটি উপায় আছে। একটি হচ্ছে প্রোফাইল থেকে ইনকাম করতে পারবেন, আর একটা হচ্ছে পেজ ক্রিয়েট করে ইনকাম করতে পারবেন। তো পেজ ক্রিয়েট করে ইনকাম করা আর প্রোফাইল তৈরি করে ইনকাম করা, দুইটার কিছু কিছু না কিছু সুবিধা অসুবিধা আছে। তো এই জিনিসগুলো অবশ্যই আমার যে পূর্বে ভিডিও আছে সেগুলোতে আমি আলোচনা করেছি। তো আজকে মূলত আপনাদেরকে যেটা বলবো যে প্রোফাইল থেকে কিভাবে ইনকাম করবেন আর পেজ থেকে কিভাবে ইনকাম করবেন। তো চলুন ফার্স্টে আমি প্রোফাইলের কথায় আসি। তো ফেসবুক যে প্রোফাইলটি আছে, আপনার প্রোফাইলটি আগে যে অবস্থায় ছিল, তার মানে ফেসবুকের যে প্রফেশনাল মুড যেটি এসছে নতুন, তো প্রফেশনাল মুড অন করার আগে যে অবস্থাটা, সেই অবস্থায় আপনি কিন্তু ইনকাম করতে পারবেন না। হ্যাঁ। তো নতুন ভাবে ইনকাম করতে গেলে আপনাকে অবশ্যই ফেসবুকে প্রফেশনাল মুডটি চালু করতে হবে। তো ফেসবুকের প্রফেশনাল মুড চালু কিভাবে করে সেটিও আমি আমার আগের ভিডিওগুলোতে দেখিয়েছি। আশা করি সেভাবে আপনারা প্রোফাইলে আহ উম, চালু করে নেবেন। তো এটা কিভাবে করবেন? আপনারা আপনাদের মেইন প্রোফাইলে যাবেন। মেইন প্রোফাইলে যাবার পর আপনারা ডান দিকে যে থ্রি ডট মেনু আছে, তো সেই থ্রি ডট মেনুতে যাবার পর আপনাদের কাছে অনেক অপশন আসবে, সেখানে লেখা আছে টার্ন অন প্রফেশনাল মোড। তো সেটি টার্ন অন করে দিবেন, অন করে দিবেন। অন করে দেওয়ার পর আপনাদের এখানে একটি প্রফেশনাল ড্যাশবোর্ড আসবে। সেই প্রফেশনাল ড্যাশবোর্ডে মনিটাইজেশন যে সেকশনটি আছে, সেই মনিটাইজেশন সেকশনে আপনারা কিন্তু অবশ্যই জানতে পারবেন যে কোন কোন উপায়ে আপনারা সেখান থেকে ইনকাম করবেন। তো আমি বলছি, সেখানে মূলত যে ইনকামের যে অপশন গুলো আছে, যারা ফেসবুকে নতুন যে অপশন গুলো এনেছে এবং দিন দিন কিন্তু আপডেট হচ্ছে, তো সেই অপশন গুলো হচ্ছে মূলত স্টার্স, যেটা স্টার্স সেটআপ যেটা সেটা, তারপর আছে অ্যাডস অন রিলস, তারপর আছে ইন স্ট্রিম অ্যাডস, লিভ অ্যাডস। তো এরকম চারটা পাঁচটা কিন্তু অপশন আছে। আর একটা আছে বোনাস প্রোগ্রাম। তো এই পাঁচটা অপশন থেকে মূলত আপনি ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন। তো এটা গেল প্রোফাইলে। তো পেজের ভিতরেও কিন্তু ঠিক একই অপশন গুলো আছে। এখন কথা হচ্ছে যে আপনি ভিডিও যে দিবেন, সেই ভিডিওগুলো মূলত কিরকম হতে হবে। এখন দেখেন, যদি আপনারা সেখানে কোনো ভিডিও আপলোড করেন, আসলে ভিডিও আপলোড করেই কিন্তু মূলত ফেসবুক থেকে ইনকাম করতে হবে। মনিটাইজেশন পেতে হলে অবশ্যই আপনাকে পেজ অথবা প্রোফাইলের আওতায় আসতে হবে। তো ওই পাঁচটা অপশন যদি আপনারা অন আপনারা যদি অন করতে চান তাহলে আপনাদের কিন্তু অনেক পরিশ্রম করতে হবে। তো চলুন আমি মূলত এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলি। যেমন আসি স্টার সেটআপ। তো স্টার সেটআপ যে জিনিসটা আছে সেটা হচ্ছে মানুষকে স্টার পাঠানো। হুম। তো এই স্টার সেটআপ যেটা, সেটা আপনারা পেয়ে যাবেন। তার জন্য কিছু শর্ত আছে, এগুলো আমরা মোবাইল স্ক্রিনে আপনাদেরকে দেখিয়ে দিব। তারপর আছে অ্যাডস অন রিল। আপনারা যে রিল ভিডিও যে আপলোড করবেন, তো সেই রিল ভিডিও থেকেও কিন্তু ভালো একটা ইনকাম আপনারা জেনারেট করতে পারবেন। কিন্তু রিলস যে অপশনটি আছে সেটার জন্য কিন্তু কোনো ধরনের শর্তের প্রয়োজন নেই। হ্যাঁ, কিন্তু ফেসবুক যখন দেখবে যে আপনি প্রতিনিয়ত রিলস আপলোড করে যাচ্ছেন, অনেক কষ্ট করে রিলস আপলোড করছেন এবং নিজের তৈরি রিলস, তখন কিন্তু ফেসবুক একটা সময় যদি মনে হয় যে আপনি এর যোগ্য, তখন কিন্তু ফেসবুক আপনাকে সেটি দিয়ে দিবে। তো তারপরে আছে আপনার ইনস্ট্রিম অ্যাডস। ইনস্ট্রিম অ্যাডস এর জন্য আপনাকে কিছু শর্ত পূরণ করতে হবে। তার মধ্যে অন্যতম হচ্ছে ৫,০০০ ফলোয়ার। তারপরে কন্টেন্ট, আপনাকে অবশ্যই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি এবং পার্টনার মনিটাইজেশন পলিসি কিন্তু মেইনটেইন করতে হবে, এবং আপনার
ফেসবুকে 5,000 ফলোয়ার থাকতে হবে এবং 60,000 মিনিট পূরণ করতে হবে লাস্ট 60, যেটা অবশ্যই সম্ভব যদি আপনারা ভালোভাবে ভালোভাবে ভিডিও দিতে পারেন আরকি। তো পেজ থেকে আপনারা চেষ্টা করবেন যে ভিডিওগুলো দেওয়ার জন্য। প্রোফাইল থেকে পেজের রিচটা একটু বেশিই হয়। আগেও আমি দেখেছি, এখনো দেখছি যে এরকমটাই বেশি হচ্ছে। তো আপনারা অবশ্যই ফেসবুকে মনিটাইজেশন পেতে গেলে আপনাদেরকে আ মেইন যে শর্তগুলো সেগুলো কিন্তু পালন করতে হবে। ফলোয়ার মানে বেশি থাকতে হবে। তারপরে আপনার যে শর্তগুলোর মধ্যে অন্যতম শর্ত 60,000 মিনিট স্ট্রিমিং এর ক্ষেত্রে, আবার লাইভ অ্যাডস আছে, সেইগুলোর ক্ষেত্রেও কিন্তু শর্ত আছে। তো চলুন আমরা মোবাইল স্ক্রিনে যাই এবং মোবাইল স্ক্রিনে এর বিস্তারিতটা দেখে আসি যে আসলেই আমি মনিটাইজেশন পেতে হলে ফেসবুকে আমাকে কি শর্ত মানতে হবে এবং শর্ত ছাড়া যে ইনকাম গুলো আছে সেগুলো কিভাবে পাবো, সকল কিছু নিয়ে আমি মোবাইল স্ক্রিনে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে। তো আমরা মোবাইল স্ক্রিনে চলে আসলাম। আমাদের এখন যে কাজটি হবে সেটি হচ্ছে মূলত আমাদের Facebook অ্যাপে যেতে হবে। তো Facebook অ্যাপে যাওয়ার পর আপনাদেরকে যেটি বলেছিলাম যে প্রোফাইল থেকে আপনারা কিভাবে প্রফেশনাল মোডটি অন করবেন সেটি একটু দেখিয়ে দিচ্ছি। তো আপনারা আপনাদের প্রোফাইলে চলে যাবেন। তো প্রোফাইলে চলে যাবার পর আপনারা মেইন প্রোফাইলে চলে যাবেন। মেইন প্রোফাইলে চলে যাবার পর একটু নিচে আসেন। দেখেন এখানে যে 3 ডট মেনু আছে। এই যে আপনারা এখানে দেখেন 3 ডট মেনু দেখতে পাচ্ছেন। তো এই 3 ডট মেনুতে আপনারা ট্যাপ করেন। ট্যাপ করার পরে দেখেন আপনাদের হয়তো একটু দেরি করছে, চলে আসবে। দেখেন আপনাদের সামনে অপশন চলে আসছে। তো এই জায়গায় দেখেন, এই জায়গায় কিন্তু এখন লেখা আছে টার্ন অফ প্রফেশনাল মোড। এই যে আপনাদের দেখিয়ে দিচ্ছি, এই যে এখানে লেখা আছে টার্ন অফ প্রফেশনাল মোড। তো এইটা কিন্তু টার্ন অন লেখা থাকবে তখন, হ্যাঁ? তো ওই টার্ন অন এ যখন আপনারা ট্যাপ করবেন তখনই কিন্তু আপনাদের প্রফেশনাল মোডটি অন হয়ে যাবে। তো আপনারা এখানে প্রফেশনাল মোড অন করার পরে আপনারা চলে যাবেন সি ড্যাশবোর্ডে। তো ড্যাশবোর্ডে যাবার পর আপনাদের এই যে ঠিক এই জায়গাটায় দেখেন একটা মনিটাইজেশন নামে একটি কথা আছে। তো এই মনিটাইজেশনে আপনাদের যেতে হবে। তো মনিটাইজেশনে আপনারা ট্যাপ করুন। ট্যাপ করার পরে আপনাদের একটু নিচে আসেন। দেখেন এই যে আপনার Facebook থেকে ইনকাম করার পদ্ধতিগুলো। যেমন আছে স্টারস, অ্যাডস অন রিলস, বোনাসেস, ইন-স্ট্রিম অ্যাডস। এই ৪ টা। এই ৪ টা হচ্ছে প্রোফাইলের জন্য। ঠিক আছে? এই প্রোফাইলের জন্য এই ৪ টা অপশন আপনাকে ৪ টা অপশন থেকে আপনারা ইনকাম করতে পারবেন। তো স্টার সেটআপটা কি মূলত এগুলো একটু দেখে আসি আমরা। স্টার সেটআপে যান। স্টার সেটআপে যাবার পরে আপনাদেরকে এখানে আমি যেহেতু এটি স্টার পেয়েছি, তো এখানে যাই হোক আমি আপনাদেরকে একটু কাইন্ডলি আপনার পেজে নিয়ে চাচ্ছি। তো সেখানে মূলত আপনারা দেখতে পারবেন যে কি আসলে শর্ত লাগে। তো আমরা একটা পেজে চলে যাই। মনে করেন আমরা এই পেজে চলে গেলাম। পেজে চলে যাবার পর আমাদের এখানে আমরা ট্যাপ করি। ট্যাপ করার পর আমাদের এই যে এখানে সি ড্যাশবোর্ড আছে। সি ড্যাশবোর্ডে মনিটাইজেশন অপশনে চলে যাই। তো মনিটাইজেশন অপশনে চলে যাবার পরে এই যে দেখেন এখানে অ্যাডস অন রিলস আছে। ঠিক আছে? তো এই যে অ্যাডস অন রিলস, তো অ্যাডস অন রিলস এ যদি আপনি ট্যাপ করেন, দেখেন আপনাদের সামনে এখানে বলা আছে আই এম ইন্টারেস্টেড, লার্ন মোর, ইনভাইট অনলি। এটা শুধুমাত্র Facebook থেকেই দিবে যদি তারা আপনাকে এটার যোগ্য মনে করে। তো এটি হচ্ছে মূলত অ্যাডস অন রিলস। তো তারপরে আমরা আসি, পরের যে অপশনটিতে আসি সেটা হচ্ছে বোনাসেস। এই বোনাসেও মূলত তাই, ইনভাইট অনলি লেখা আছে। তো এই জায়গাও মূলত আপনি যদি তার যোগ্য হন বা আপনারা যদি ভালোই করতে পারেন তখন কিন্তু আপনার আ বোনাস প্রোগ্রামটি আপনি পেতে পারেন। এই যে লার্ন মোর এ চাপ দিলে আপনারা আরো এটা সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। তো চলুন আমরা একটু ব্যাকে যাই। ব্যাকে যাবার পরে দেখেন এরপরে আছে লিভ এডস। তো লিভ এডস এ আমরা কি পাবো? আমরা লিভ এডস এ যাই। লিভ এডস এ যাবার পরে আমাদেরকে দেখেন এই যে দেখেন এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেওয়া আছে। তো এটা মূলত কি ক্রাইটেরিয়া আছে একটু দেখি আমরা, একটু নিচে আসি। এই হলো ক্রাইটেরিয়া। তো বলা হচ্ছে এলিভার্স পেতে গেলে আপনাকে অবশ্যই একটি এলিজিবল কান্ট্রিতে থাকতে হবে। মানে যে কান্ট্রিতে আপনার এই অপশনটি চালু আছে সেটার মধ্যে থাকতে হবে। তারপর অবশ্যই আপনার যে Facebook কনটেন্ট মনিটাইজেশন পলিসি সেটি মানতে হবে। যে কোন কনটেন্ট দেওয়া যাবে, কোন কনটেন্ট দেওয়া যাবে না বা কি ধরনের কনটেন্ট আপনি এখানে
দিতে পারবেন বা কোনগুলা কনটেন্ট আপনি দিতে পারবেন না। এটাই হচ্ছে মূলত কনটেন্ট মনিটাইজেশন পলিসি। তারপরে আছে ইউর প্রোফাইল হ্যাজ এট লিস্ট 10,000 ফলোয়ার্স, মানে আপনাকে অবশ্যই 10,000 ফলোয়ার থাকতে হবে লিভ এডস করার জন্য। এরপরে আরেকটা কনটেন্ট ক্রাইটেরিয়া যেটা দেওয়া আছে যে ইউর রিলিজেবল ভিডিওস ইনক্লুডিং অন ডিমান্ড, লাইভ অ্যান্ড প্রিভিয়াসলি লিভ হ্যাভ বিন ভিউড এট লিস্ট 600,000 মিনিটস ইন লাস্ট 60 ডেজ। তার মানে হচ্ছে আপনাকে এই 60,000 মিনিট লাস্ট 60 দিনে আপনাকে পূরণ করতে হবে। ঠিক আছে? তাহলে আপনি লিভার্স পেতে পারেন। তার মধ্যে আবার আরেকটা কথা তারা বলেছে যে 60,000 এট লিস্ট 60,000 60,000 অফ দোজ মিনিটস আর ফ্রম লাইভ ভিডিওস। লাইভ ভিডিও থেকে 60,000 মিনিট পেতে হবে। তারপরে বলছে ইউ হ্যাভ শেয়ার 5 or more এলিজিবল ভিডিওস ইন দ্য লাস্ট 30 ডেজ। লাস্ট 30 দিনে আপনাকে অবশ্যই 5টা বা তার বেশি যে ভিডিও আছে, যোগ্য ভিডিওগুলো আছে সেটি আপনার এখানে করতে হবে। তো সরি আমি একটা কথা এখানে ভুল বলেছি। সেটা হচ্ছে যে এই জায়গাটায় আসলে 6 লাখ 6 লাখ মিনিট যেটা আরকি। 6 লাখ মিনিটস আপনাকে লাস্ট 60 দিনে পূরণ করতে হবে। আর লাইভ ভিডিওর ক্ষেত্রে আপনার 60,000 মিনিট পূর্ণ করতে হবে। তো এই হচ্ছে মূলত লাইভ অ্যাডস এর ব্যাপারটি। তো তারপরে আমি চলে যাই হচ্ছে ইন স্ট্রিম অ্যাডস, যেটা আমাদের সকলেরই খুব আ আগ্রহ যে ইন স্ট্রিম অ্যাড পাবো। বড় ভিডিওর ক্ষেত্রে আমরা ইন স্ট্রিম অ্যাড পাবো। তো বড় ভিডিওর ক্ষেত্রে আমাদের যেখানে যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া গুলো আছে একটু দেখে নেই। তো এটা হচ্ছে আপনার এলিজিবল কান্ট্রি। আপনি একটি যোগ্য যেই দেশে ইনস্টিমেট চালু আছে সেই দেশে আপনাকে আ অবস্থান করতে হবে এবং কনটেন্ট মনিটাইজেশন পলিসি মেইনটেইন করতে হবে। তারপরে আপনাকে অবশ্যই ৫,০০০ ফলোয়ার হতে হবে। হ্যাঁ? এই ৩ টা গেল আপনার এইটা শর্ত এবং কনটেন্ট ক্রাইটেরিয়া যেটা আছে আপনি যে ভিডিওগুলো দিবেন এইখানে ৬০,০০০ মিনিট লাস্ট ৬০ দিন আপনাকে ৬০,০০০ মিনিট পূর্ণ করতে হবে এবং ৫ টা যোগ্য ভিডিও গত ৩০ দিনে আপনাকে লাইভ করতে হবে। লাইভ করতে পারেন বা যেকোনো ভিডিওই হোক সেটা আপনাকে পূরণ করতে হবে। তো এখানে ৫ টা পূরণ করতে হবে, এখানে ৬০,০০০ মিনিট পূরণ করতে হবে, এখানে ৫,০০০ ফলোয়ার হতে হবে এবং কনটেন্ট মনিটাইজেশন পলিসি মেইনটেইন করতে হবে যাতে করে যে ভিডিওগুলো আপনি দিতে পারবেন সেগুলো এবং আপনাকে একটি যোগ্য কান্ট্রিতে থাকতে হবে যাতে করে আপনি এই মনিটাইজেশনটা পেতে পারেন। তো আশা করি বুঝতে পেরেছেন যে মূলত Facebook থেকে এই হচ্ছে আসলে মনিটাইজেশন ক্রাইটেরিয়া যে অপশন আছে ইন স্ট্রিম অ্যাড অ্যান্ড অন রিলস বোনাসেস লিভ অ্যাডস ইন স্ট্রিম অ্যাডস। আরেকটা আছে স্টার সেটআপটা আসলে মূলত আম হয়ে যায় কম বেশ কাজ করলে স্টার সেটআপটা চলে আসে। তো স্টার সেটআপে আসার পরে আপনারা আ স্টার বিভিন্ন ফ্রেন্ড সার্কেল যদি আপনার ভিডিও কারো পছন্দ হয় তাহলে স্টার আপনাকে তারা পাঠাবে। আর যদি পছন্দ না হয় তাহলে তো পাঠাবে না। তো ওরকম আরকি স্টার সেটআপটা মূলত আপনি প্রফেশনাল ড্যাশবোর্ডে গেলে আপনি যখন মনিটাইজেশন সেকশনে যাবেন, তো সেখানে দেখবেন স্টার সেটআপটা আছে। এই যে স্টারস। তো স্টারস মূলত এই যে এখানে স্টারস এর কিছু চ্যালেঞ্জ থাকে। আপনাকে এই শর্তগুলো পূরণ করতে হয়। এই স্টারস এর জন্য আপনার স্টার টার্ন অন থাকতে হয়। তারপর লেগছে মিনিমাম স্টারস সেন্ড অন লাইভ 10, হ্যাঁ? মানে আ বলেছে যে স্টার সেন্ড করতে হবে ১০ টা মিনিমাম সেন্ড করা লাগে। ঠিক আছে? তো এই হলো মূলত আপনার এই স্টার সেটআপ এবং যা আছে আপনাকে অবশ্যই এই জিনিসগুলো ভালোভাবে বুঝে শুনে কাজ করতে হবে। কোন ধরনের ভায়োলেশন করা যাবে না। ভায়োলেশন করলে কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন না এবং মনিটাইজেশন পাওয়ার পরেও যদি ভায়োলেশন করেন তাহলেও কিন্তু Facebook আপনার কাছ থেকে সেই মনিটাইজেশনটি উঠিয়ে নিয়ে যাবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন একটি ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।